এসআইআর চলছে এখনও পর্যন্ত, যা হিসাব আছে। কিছু নাম এখনও পর্যন্ত, কালকে পর্যন্ত যা হিসাব আছে প্রায় 20 লাখের কাছাকাছি নাম, এরকম যা মৃত ভোটার বাদ দিয়ে 20 লাখের কাছাকাছি হয়তো নাম বাদ যাচ্ছে। এর আগেও 2002-এ আমরা এসআইআর হয়েছে, আমরা দেখিনি, আমরা শুনেছি। কিন্তু এবারের এসআইআরটা নিয়ে এত প্রচার, এত কিছু যে বিরোধী দলগুলো করছে, তাতে বিজেপির কোনো অসুবিধা নেই, তারা করতে থাকুক। মানুষ ঠিক করে নিয়েছে 2026-এ বিজেপিকে ভোট দেবে, এবং 2026-এ বিজেপি ক্ষমতায় আসছেই আসছে। এই এসআইআরটা সম্পূর্ণ হলে কতটা উপকৃত হবে মানুষ, আপনি কি মনে করছেন? যারা বাংলাদেশ বা পাকিস্তান থেকে যে সমস্ত ঘুষপেটিয়া ভারতবর্ষে ঢুকে বসে রয়েছে, এসআইআরের মাধ্যমে তাদের যদি আমরা চিহ্নিত করে বার করতে পারি, তাহলে আমাদের যে খাদ্য, বাসস্থান, এ সমস্ত জিনিসের উপরে তারা অধিকার করে বসে আছে, যার ফলে এখানকার মানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ভারতবাসীরা সেই অধিকার থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। তারা সেই জিনিসগুলো সঠিক সময়ে ঠিক মতন পাচ্ছে না। আপনি দেখুন, অনেক আধার কার্ডে নাম বাদ গেছে, যারা ঘুষপেটিয়া রয়েছে তারা প্রধানমন্ত্রীর যে খাদ্য সুরক্ষা যোজনা, তারা তাতে রেশন পেয়েছে। অনেকে যে ঘর, সেই ঘরগুলো তারা পেয়ে যাচ্ছে, কিন্তু যারা অ্যাকচুয়াল পাওয়ার কথা তারা পাচ্ছে না। এবার যদি এই ঘুষপেটিয়া যদি বাদ যায়, তাদের যদি আমরা বাংলাদেশ বা পাকিস্তানে পাঠিয়ে দিতে পারি, তাহলে আশা করি আমাদের হিন্দু এবং ভারতবাসীরা আগের থেকে হয়তো ভালো থাকবে। যেভাবে দেখা যাচ্ছে এসআইআর হওয়ার শুরু থেকে দেখা যাচ্ছে অনেক বিএলও মারা গেছেন, সব থেকে বেশি কোপ পড়ছে মতুয়াদের ওপরে। কি মনে করছেন আপনারা? মতুয়াদের তো অলরেডি সিএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, এবং মতুয়া, প্রত্যেক মতুয়াই, কোনো মতুয়াই বাদ যাবে না। মতুয়া, প্রত্যেকটা মতুয়াই ভারতবর্ষের নাগরিক, এবং তারা নাগরিকত্ব অবশ্যই পাবে। আচ্ছা, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন আমি ভারতবর্ষ হিলিয়ে দিব, এটা নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া আছে? দেখুন, 2026-এর পর ভারতবর্ষ উনি মুখ্যমন্ত্রী থাকবেন না। সেখানে ভারতবর্ষ হিলিয়ে দেওয়ার উনি বলেছেন, প্রথমে বলেছিলেন যে আমি হিলিয়ে দেবো, 26-এর পর থেকে আমি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াবো। তো ওনার সেটাই কাজ থাকবে, উনি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াবেন। কারণ হচ্ছে তখন ওনার পদ থাকবে না, উনি আর মুখ্যমন্ত্রী 2026-এর পরে থাকবেন না। এবং আমরা দেখেছি উনি ওই কথা বলার পরেই বারাসাতে কী ঘটনা ঘটেছে, বারাসাতে ওনাকেই হেলিয়ে দেওয়া হয়েছে। এসআইআর এবং সঙ্গে সঙ্গে যেটা রাজ্য সরকার বারবার বলছে যে আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করুন, সিএ ফর্ম ফিল আপ করবেন না। সিএ ফর্ম ফিল আপ করলে আপনার নাগরিকত্ব চলে যাব। আপনারা কি বলবেন, কতটা? সিএটা করাই হচ্ছে নাগরিকত্ব দেওয়ার জন্য, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএ না। প্রথম কথাটা এটাই বুঝতে হবে, আমরা সিএ করছি মানে আমাদের নাগরিকত্ব পাওয়ার জন্য করছি। সিএ ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব চলে যাবে এমন কোনো ব্যাপার নেই। সিএ যেটা আইন হয়েছে 2019 সালে, সেই সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার আইন, এটা কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন না। যেভাবে বোঝানো হয়েছে মানুষকে যে সিএ ফর্ম ফিল আপ করলে আপনার নাগরিকত্ব চলে যাবে, অর্থাৎ আপনি নাগরিক নয়, আপনি পরে আপনাকে বাংলাদেশে কিংবা মায়ানমারে পাঠিয়ে দেওয়া হবে, যেভাবে বোঝানো হয়েছে। আপনাদের তরফ থেকে আপনার মানুষকে কি করে বোঝাচ্ছেন? দেখুন, সিএ যারা ভারতবর্ষের বাইরে থেকে, মানে বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, এ সমস্ত জায়গা থেকে যারা এসছে, তারা হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, প্রত্যেককেই সিএ মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। আবার বলেছি, আগেও বললাম যে সিএ এমন একটা আইন যেটা নাগরিকত্ব দেওয়ার জন্য আইন, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার এটা আইন নয়। এটা ভারতবর্ষের পার্লামেন্টে পাস হয়েছে এবং আইন রূপে গণ্য হয়েছে। সেখানে কারোর নাগরিকত্ব কারা হবে না, প্রত্যেকেই যারা সিএ ফিল আপ করবে, যারা বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, এ সমস্ত দেশ থেকে ধর্মীয় কারণে আমাদের দেশে এসে, ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে, তারা প্রত্যেকেই নাগরিকত্ব হবে, কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, হবে না, হবে না। রাজ্য সরকার তিনি বুঝেছেন যে মানে প্রদীপ নেবার আগে খুব জোরে জ্বলে ওঠে, তো উনি মানুষের মধ্যে একটা বিভ্রান্তি স্বীকার করে
মানুষকে ভীতস্ত্রত করে পশ্চিমবাংলা থেকে উৎখান করার একটা প্রচেষ্টা কিন্তু উনি চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা দেখেছি যে মানুষের বিপুল সমাহার, মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে এবং তার ভুল বিভ্রান্তিমূলক কথাবার্তার পথে কেউ পাওয়া যাচ্ছে না। যেমন ধরুন আমাদের এই বলা হয়েছিল যে আমাদের শুধু হিন্দু ধর্ম না, আমাদের বিদেশেও যারা রয়েছেন শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য যেসব রিলিজিয়াস যারা রয়েছেন তাদেরকে আমাদের 2014 সালের 31শে ডিসেম্বর অবধি একটা ডেট দেওয়া হয়েছিল। সেই ডেটটা কিন্তু পরবর্তী পর্যায়ে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি এক্সটেন্ড করা হয়। অর্থাৎ এই ডেটের মধ্যে এলেও সিএএ, এর আগেও পূর্ববর্তী বক্তারা বলেছে যে সিএএ কিন্তু কোনোভাবেই মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন না, মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন। অর্থাৎ উনি এই ভুল অভিব্যক্তিকে ব্যক্ত করে মানুষের কাছে বিভ্রান্তি স্বীকার করে একটা অন্য ধরনের বার্তা মানুষের কাছে পৌঁছাতে চাইছে, কিন্তু সেই বার্তা যে ভুল 2026 আমরা নিশ্চিত অতীব শিওর যে মানুষ কিন্তু তার উত্তর তার ভোট ব্যালট বক্সের মাধ্যমে, ভোটের মাধ্যমে তার এই উত্তরটা মানুষের কাছে বার্তাটা পৌঁছে যাবে। লিডার অফ অপোজিশন মাননীয় শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, উনি নিশ্চয়ই কিছু তথ্যের বেশ করে বলেছেন। কিছু কিছু বিএলও যারা মনে করছে কি আমরা শাসক দলের সাথে মিশে মানে ঘুষপেটিয়া আছে বা অনুপ্রবেশকারী যারা আমাদের ডেমোগ্রাফিকে চেঞ্জ করছে, তাদেরকে আমরা রেখে ভোটে জয় করব, সেটা হবে না। ইলেকশন কমিশন খুব ভালোভাবে কাজ করছে। আশা করি যখনই আমাদের খসড়া ভোটার লিস্ট বেরোবে তাদেরকে আমরা বাদ করতে পারবো। আর যদি কোনো বাদ না যায় তার এগেস্টে সত্যি ঠিক সঠিকভাবে তদন্ত হবে। আর যে যে বিএলও এসব মনে করছে কি আমরা তৃণমূল হয়ে কাজ করব বা বাংলাদেশি যারা এলিজিবল ভোটার না তাদেরকে আমরা ভোটার লিস্টে ঢুকিয়ে দিতে পারবো বা ভোটার লিস্টে নিয়ে আসতে পারবো, তাদেরকে ঠিক যেরকম এসআইআর মারফতে বাদ করা হচ্ছে সেম পদ্ধতিতে যখন আপনাদের কী বলে হিয়ারিং হবে, হিয়ারিংয়ের মধ্যে ওদেরকে বাদ করা যাবে। থ্যাংক ইউ।